ডক্টর ইউনূস দায়িত্বে থেকেই দেশকে নির্বাচনের পথে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণারও আহ্বান জানান তিনি। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই দাবি করে নাহিদ বলেন, তারা রাজনীতি করতে চাইলে সরকার থেকে বের হয়েই করতে হবে। সকালে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শাকিবুর রহমানের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এ সময় বিএনপির সমালোচনা করে নাহিদ অভিযোগ করেন, বিএনপি শুধুই জাতীয় নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু জাতীয় নির্বাচন আয়োজন নয়, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের। বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, একটা জাতীয় নির্বাচনই, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা, কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না। তো রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন দুই ছাত্র উপদেষ্টাকে নিয়েও, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই দাবি করে নাহিদ বলেন, রাজনীতিতে আসতে হলে অবশ্যই উপদেষ্টার পদ ছেড়ে আসতে হবে। তারা সরকারের থেকে কখন বের হবে বা আদৌ হবে কিনা, কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি মতো কাজ করতে পারছে না বলে সরে যেতে চেয়েছিলেন। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে নাহিদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন জনগণের সম্পূর্ণ আস্থা হারিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয়, ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয়, তাহলে সেটি আসলে সম্ভব নয়, উনি এটিতে সম্মত নয়। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। দেশে আবারও ১/১১ আভাস পাওয়া যাচ্ছে উল্লেখ করে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কার, বিচার, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন সহ প্রত্যেকটা বিষয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।